আসলে উঠে আসছে যে আমাদের ক্রিকেটাররা বা কোচরা বা ক্রিকেট সংশ্লিষ্টরা সততার সাথে আসলে মাঠে পারফর্ম করছেন কিনা। আমরা দেখতে পেয়েছি তামিম ইকবাল যখন মোবাইলে ফুটেজ দেখাচ্ছিলেন কোচকে, মোহামেডানের কোচকে, তখনও কিন্তু আসলে তিনি কিন্তু মানে বাবুল যিনি আছেন মোহামেডানের কোচ, তিনি কিন্তু রাজি হননি, তিনি বলছেন যে এটি আউট। বাট আমরা দেখতে পাচ্ছি এটা আসলে 6 হয়েছে। মুশফিক এখানে দাঁড়িয়েছিল হতবাক হয়ে, যিনি আসলে আবহাওয়াতে রনি, তিনি ন্যাশনাল টিমে খেলছেন, আপনি বলছিলেন তার পা দড়িতে লেগেছে, তিনি হয়তো বুঝতে পারেনি, বাট সেখানে কোচরা ছিলেন, টিম ক্যাপ্টেন ছিলেন, তারা আসলে এখানে কেন সায় দিল না? আমরা আসলে কি সততার সাথে খেলছি কিনা? না না, এটা তো আসলে আপনার অন্যরা থাকলেও এখানে কিছু করার নাই। পুরোপুরি প্লেয়ারের উপরে, প্লেয়ার আসলে কি বলছেন। এবং রনিও আপনি পুরোপুরি বলতে পারবেন না। দেখেন আপনার পা লেগেছে যে রশিটা কিন্তু মুভ করেনি, তো সেই জায়গায় আসলে খুবই টাফ ডিসিশন এটা। হয়তোবা খালি চোখে আমরা আর কি এখন দেখে মনে হচ্ছে যে পা লেগেছে, কিন্তু দড়িটা কিন্তু মুভ করেনি। আপনি যদি খেয়াল করে থাকেন যে একটু যদি মুভ করতো তাহলে হয়তো বা মনে হচ্ছে লাগ লেগেছে। আবার ফিল্ডারের কাছে এই ধরনের খেলা, ইম্পর্টেন্ট খেলা, ডেফিনেটলি মুশফিকের মতন প্লেয়ারের ক্যাচ, সেই কারণেই হয়তোবা ইনস্ট্যান্ট ওই সময়টা আপনার অনেক সময় কাজও করে না ব্রেন, যে পা লেগেছে কি লাগে নেই। যেহেতু একটা আপনার অপরচুনিটি আছে এখানে, যদি থার্ড আম্পায়ারের ব্যবস্থা থাকতো তাহলে হয়তো ডিফারেন্ট রেজাল্ট হতো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।